নীলফামারীর সদরের ইটাখোলা ইউনিয়নের আদর্শ গ্রামে মৌসুমী সবজি চাষ করে ভাগ্য বদলাচ্ছেন স্থানীয় কৃষকরা। অল্প বিনিয়োগে লাভের মুখ দেখলেও পরিশ্রমের ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। বাজারে সবজির দাম বেশি থাকলেও লাভের বড় অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। আব্দুর রশিদ শাহর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সবুজে ঢাকা বিস্তীর্ণ মাঠ, সারি সারি লাগানো হয়েছে লাল শাক, মূলা শাক, পুঁই শাক, শিম সহ নানা সবজি। ভোর থেকেই সবজি খেতে সেচ দেয়া, আগাছা পরিষ্কার, সবজি তুলতে ব্যস্ত সময় পার করেন কৃষকরা। নীলফামারীর ইটাখোলা ইউনিয়নের আদর্শ পাড়া গ্রামের চিত্র এটি। বিঘার পর বিঘা জমিতে আগাম শাকসবজির চাষ হয়েছে। কৃষক জানান, অল্প সময়ে ফসল উঠছে, ব্যয়ও কম। তবে সার ও কীটনাশকের দাম বৃদ্ধি আর বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে ন্যায্য লাভ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। আমরা 15 শতক জমিতে সিম লাগাছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইনশাআল্লাহ ফুল ফল ভালোই আছে। কৃষকে আমরা কোনো রকমের কীটনাশক ব্যবহার করি না, বাড়ির সার সান্টন গোবর এগুলো দিয়ে আবাদ করি। আমরা কৃষক মানুষ, অনেক খরচা, সার বীজ অনেক আনুষ্ঠানিক খরচা হয়, সেই রকম একটা বাজার পাইতেছি না। এত কষ্ট করে আবাদ করি আমি বাজারে নিয়ে যাই, বাজারে আমি সঠিক মূল্য পাই না। কৃষকরা ঠিক দাম না পেলেও বাজারে সবজির দাম থাকে চড়া, এমন অভিযোগ ক্রেতাদের। বেগুন, মূলা 50 টাকার উপরে সব কেজি, কিন্তু আসলে 50 টাকা বা 2-5-10 টাকা কম বেশিতে কিন্তু কৃষক পায় না। এই যে একটু হাত বদলের কারণে এত বেশি দামে আমাদের ক্রয় করতে হচ্ছে। দোকানদারে হয়তো বা বাড়াইছে যে বাধ্যমূলক গ্রাহকরা নিবেই। সবজি চাষের এই সফলতা এখন আদর্শ গ্রাম ছাড়িয়ে আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়ছে। পরিশ্রম ও আগ্রহ থাকলে কৃষিতে সাফল্য সম্ভব, এমনটাই প্রমাণ করেছেন এই এলাকার কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।